পবিত্রতা ছাড়া যেমন নামাজ হয় না, পবিত্রতা ছাড়া তাওয়াফ হবে না। সর্বপ্রথম শিখে রাখতে হবে আমাদের ফরজ গোসল। সাবালক হলে, সাবালিকা হলে প্রত্যেকটা মানুষের, তারা ফেরেশতা নয়, ফরজ গোসল অবশ্যই তাকে জেনে রাখতে হবে। এমন হয়ে গেছে, নানা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, বড় বাপ হয়ে গেছে, নানা দাদা বড় বাপ, ফরজ গোসলটা কেমন করে করতে হয় একটা বলুন তো? আরে আর কে শুনবে? লাফ মেরে ডুব দিয়ে পুকুর থেকে চলে হয়ে গেল। না 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 না, এরকম যদি পুকুরের পানি কেন, জমজমের পানিতেও যদি ডুব দেওয়া হয়, শরীরটা পবিত্র হবে না, হবে না, হবে না, হবে না। তাহে যদি 5 বদনা পানি হয়, 1 বালতি, ছোট্ট বালতি করে পানি হয়, নিয়ম অনুযায়ী ফরজ গোসলটা করলে কবুল হবে। প্রত্যেকটা মানুষকে জেনে রাখতে হবে আমাকে। আমি যদি ফরজ গোসলটা ঠিক মতো না করে আছি, এখন এই মসজিদে বসে জুমা পড়তে আছি, আমার শরীরটা অপবিত্র হয়ে আছে, পবিত্র হয়নি। তাই পবিত্রকে আমরা করতে চাই, অবশ্যই চাই। কি করতে হবে আমি সংক্ষেপে বলে দিই আপনাদের, কান খুলে শুনে নেন। লজ্জা নেই, শরম নেই, এসব শিখতে গেলে আল্লাহ রাসূলকে বলতে লজ্জা পাননি, আল্লাহ রাসূল সাহাবীদের বলতে, এমনকি নিজের জামাই আলীকে বলতেও লজ্জা পাননি। কি করতে হবে? সর্বপ্রথম ধরে নেন আমাদের শরীরটা, সবাই নিজে নিজে ধরে নিয়ে অপবিত্র, আমাকে পবিত্র হতে হবে। যে কোনো উপায় অপবিত্র হয়েছে, স্ত্রীর সঙ্গমে হোক, স্বপ্নদোষের মাধ্যমে হোক, মেয়ে ছেলেদের মাসে মাসে অসুস্থতার কারণে হোক, মিলনের ক্ষেত্রে হোক, যে কারণেই হোক, শরীরটা যখন অপবিত্র থাকবে, সর্বপ্রথম লজ্জাস্থানটা ধুয়ে নিতে হবে। তারপরে একটু খেয়াল করুন, হাত 2খানা এমনি এমনি ধুয়ে নেবেন। আগেকার জামানায় মাটির শূন্য ছিল, এখন অহরহ সাবান থাকলে সাবান, না থাকলে মাটি। এরপরে উজু করার মতো, যেমন নামাজ পড়তে এসে উজুটা করেছেন, সম্পূর্ণ উজুটা করে নেবেন, শুধুমাত্র পা দুটি বাকি রাখবেন। নাকে পানি নেওয়ার সময় যেন নাকের একেবারে তলের মাংস পর্যন্ত যায়, কড়ি আঙুলটা ভরে নিয়ে নাক ঝাড়বেন ছেড়ে। করলে করার সময় যেন গলার দিকে যায়। এখন তো মাশাআল্লাহ রোজা নেই, যে সমস্যা হবে, করলে যেন পানিটা ভিতর পর্যন্ত যায়, মুখে ভরে নিয়ে পুচপুচ করে ফেলে দিলাম না, এরকম করলে হবে না। তাহলে যেমন উজু করে সেরকম উজু করার মতো সম্পূর্ণটা করে নেবেন, শুধু পা দুটি বাকি থাকবে। যদি পুকুরে স্নান করেন, 1 কোমর উপরে আপনাকে যেতে হবে। তারপরে 3 লোট পানি মাথায় ঢেলে নেবেন। তারপরে ডুব দিয়ে গোটা শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। উঠে গিয়ে আপনি যেখানে ঘাটে উঠবেন সেখানে পাগুলি ধোবেন, ডান পা তারপরে বাম পা। হয়ে গেল। কাপড় পাল্টে ওই উজুতে সারাদিনের নামাজ আপনি পড়তে পারবেন, অসুবিধা নেই। আমার রাসূল যেহেতু পড়েছেন, যদি কলের পানি হয় তাহলে বালতি নিয়ে উজু করার পরে পা ধুতে বাকি আছে, মাথাতে 3 লোট পানি নিয়ে বা বালতির মধ্য থেকে মগে করে পানি নিয়ে মাথাটা ধুয়ে নেবেন। তারপরে সমস্ত শরীরে পানি ঢেলে ধোয়ার পরে একটু সরে গিয়ে, যেখানে শরীর ধোয়া পানিটা জমে আছে সেখানে নয়, একটু সরে গিয়ে পা দুটিকে ধুয়ে নেবেন, শরীরটা পবিত্র হয়ে গেল। যদি সাবমার্সালে গোসল করেন, মাথাটা পেতে দিয়ে আগে ধুয়ে নিয়ে সমস্ত শরীরটা ধুয়ে নিয়ে একটু সরে গিয়ে পা দুটি ধুয়ে নেবেন, বাস পবিত্র হয়ে গেল। কত সহজ, কত আসান। একটু বুঝে নিয়ে নিয়ম অনুযায়ী করলে আমরা পবিত্র। তাহলে বিশেষ করে ইয়াংদের মনে থাকবে,